সব প্রতিবেশী দেশের শত্রু ওরা। উত্তর পূর্বের সব দেশের সাথেই তাদের দ্বন্দ্ব। প্রতিবেশী দেশকে চাপে রাখাই তাদের প্রধান লক্ষ্য। দেশটি অন্য কোনো দেশ নয়, আমাদের প্রতিবেশী দেশ ফ্যাসিস্ট হাসিনার পরম মিত্র ভারত। বাংলাদেশ নিয়েই যত ভাবনা হাসিনার এই মিত্র দেশের। তবে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর যেন আরো চাপে ফেলে দিল নরেন্দ্র মোদী প্রশাসনকে। এই চাপ শুধু মোদী প্রশাসনের নয়, বরং গোটা ভারতীয় মিডিয়ার। কারণ চাপে পড়েই পত্রিকার হেডলাইন পর্যন্ত ঠিক রাখতে পারছে না ভারতীয় মিডিয়া। আনন্দবাজার অনলাইনের একটি খবরের কথাই ধরুন। সেই খবরের শিরোনাম হচ্ছে উত্তপ্ত বাংলাদেশ, 3 দিনের সফরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। খবরের শিরোনাম শুনে যে কারোই মনে হবে বাংলাদেশে হয়তো কোনো সহিংসতা ছড়িয়ে পড়েছে। আসলে ভারতীয় মিডিয়া চায় বহির্বিশ্বকে দেখাতে তাদের মিত্র হাসিনাকে ছাড়া ভালো নেই বাংলাদেশ। তাই তো গুতেরেসের সাধারণ সফরই মেনে নিতে পারছে না তারা। 13 মার্চ ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে জাতিসংঘের মহাসচিব গুতেরেস এসেছেন বাংলাদেশে। 14 মার্চ 1 লক্ষ রোহিঙ্গাদের সাথে ইফতার করেছেন অ্যান্তনিও। ইউনুস সরকারের প্রতি নিরঙ্কুশ সমর্থন আছে জাতিসংঘের, এটাই তার চূড়ান্ত প্রমাণ। এর আগেও ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে জুলাই গণহত্যার উপর তদন্ত করে জাতিসংঘের মানবাধিকার কমিশন। হাসিনা যখন ভারতে প্রবেশ করে তখন দিল্লি মনে করেছিল হয়তো কয়েক ঘন্টার মেহমান হয়ে এসেছে তাদের চিরচেনা মিত্র। সেই আশ্রয় দেওয়ার ভুলের মাসুল এখনো দিতে হচ্ছে দিল্লিকে। 6 মাস পেরিয়ে আজ 7 মাসে গিয়ে ঠেকেছে, কিন্তু আজও তাকে পাঠানো সম্ভব হয়নি তৃতীয় কোনো দেশে। এদিকে ভারতের উপর আন্তর্জাতিক চাপ ক্রমশ বেড়েই চলেছে। তাই তো অ্যান্টনিওকে দেখে মাথায় হাত ভারতের, কিন্তু জাতিসংঘকে কেন ভয় পাচ্ছে দিল্লি? এর উত্তর কিন্তু সকলেরই জানা। কারণ পতিত প্রধানমন্ত্রী হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। তার চেয়েও বড় বিষয়, হাসিনার নামে আন্তর্জাতিক আদালতে মামলা চলমান রয়েছে। এটাই কিন্তু শেষ নয়। জাতিসংঘের মানবাধিকার রিপোর্টে উঠে এসেছে হাসিনার কুকীর্তির আমলনামা। হাসিনার চালানো গণহত্যা, গুম, দমন পীড়নের তথ্য উঠে এসেছে এই প্রতিবেদনে। আর তাতেই মাথায় হাত ভারতের। হাসিনা ইস্যুতে তাই উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।